বিভিন্ন ধরনের আচার, বাদাম, চকলেট, সম্পাপি, ইন্ডিয়ান শ্যাম্পু, লোশন, বিভিন্ন কোয়ালিটির সাবান এখানে মিলে। দোকানপাটগুলো অনেক ভালো, এখানে লোকজন অনেক ভালো, দাম টাম সব কিছু কমই নিচ্ছে। ভালো বিভিন্ন ধরনের লোশন, শ্যাম্পু, বডি স্প্রে, ব্যথার বাম, বিভিন্ন ধরনের অরিজিনাল প্রোডাক্টগুলো পাইবেন। ওরিও বিস্কুট, চাপাতিগুলো আছে। টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত কুদের কাজ আছে। শনিবার বাদে আবার আছে 7-8 হাজার টাকা, আর শুক্র শনিবার হলো যেমন 50+। দর্শক, ইউকে বাংলা লাইভ এবং ইউবিএল টিভির জনপ্রিয় অনুষ্ঠান বাংলা স্ট্রিট থেকে আমি আবুল হাসনাত বলছি। আজকে আমরা এমন একটি বাজার আপনাদেরকে দেখাবো যে বাজারটি আসলে অনেক সুন্দর, এবং এই বাজারে আসলে যদি পণ্য না কিনি, যদি শুধু পণ্য দেখি, তাহলে মন ভালো হয়ে যায়। কথা বলছিলাম আমরা জাফলংয়ের সেই বাজার থেকে। এখানে জাফলং বাজার বলতে জাফলংয়ের পর্যটন এলাকায়, পর্যটক এলাকার যে বাজারগুলো আছে রাস্তার পাশে, আমার পিছিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাজারগুলো আছে, সেই বাজারে আমরা এসেছি। এবং এখানে প্রায় 500 থেকে 600টি দোকান রয়েছে, এবং সব দোকানেই মোটামুটি ভারতীয় পণ্য যেগুলা বিভিন্ন মারফতে এখানে এসেছে সেগুলো পাওয়া যাচ্ছে। এবং শুধুমাত্র এই পণ্যগুলো কেনার জন্য সিলেট শহর সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ এই জাফলংয়ে আসেন শুধুমাত্র এই ভারতীয় পণ্য কেনার জন্য। এই পণ্যগুলো গুণগত মান অনেকাংশেই ভালো, এবং দামে সস্তা হওয়ার কারণে এখান থেকে খুচরা ব্যবসায়ী যারা আছেন বা যারা শহর অঞ্চলের খুচরা ব্যবসায়ী আছেন, তারা এখান থেকে এসে পাইকারি নিয়ে যান এবং নিয়ে শহরের বিভিন্ন এলাকায় তারা খুচরা হিসেবে বিক্রি করেন। একটু একটা দোকানে সামনে দাঁড়িয়েছি, এবং আমরা যদি এই ভাইয়ের সাথে একটু আলাপ করি যে তার দোকানে কি কি ধরনের পণ্য আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই সব দোকানগুলোতে কি কি পণ্য পাওয়া যায় এবং সেগুলোর গুণগত মান কেমন। আপনার দোকানে কি কি ধরনের পণ্য পাওয়া যায়? আমার এখানে সব ধরনের পণ্য পাওয়া যায়, ইন্ডিয়ান সবগুলো মাল, যেগুলো আমরা সস্তায় দিতে পারি, যে সব কিছু অলিভ তেল, এবং ধরেন চকলেট, কিটকাট, এরপরে ডেইরি মিল্ক, এরপরে গুফা, এই চকলেটগুলো সবগুলোই আমরা কম দামে দিতে পারি, সস্তায় নিতে পারি। যারা ইনপুটে আনে, ইনপুটের থেকেও আমরা আরও কমে দিতে পারি, 20-50 টাকা প্রতি প্যাকেজে। সবচেয়ে বেশি কোন ধরনের প্রোডাক্ট এখান থেকে সেল হয়? সব ধরনের বেশি সাবানটা সেল হয়। দর্শক, আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে এই দোকানগুলোতে যে পাইকারি সেল হয়, এবং এই যে ভারতীয় যে সাবানগুলো আছে এগুলোর জন্যই মূলত শহরের বিভিন্ন এলাকা থেকে সাধারণ বিক্রেতারা, ব্যবসায়ীরা এখানে আসেন এবং তাদের কাছ থেকে একসাথে জমাট করে এই পণ্যগুলো নিয়ে যান পাইকারি হিসেবে, এবং শহরে তারা বিক্রি করেন খুচরা পণ্য হিসেবে। আমরা আরও একটি দোকানে যাব এবং দেখব ওই দোকানে কী কী ধরনের পণ্য আছে। দর্শক, সিলেটিদের একটি প্রবাদ আছে, যে প্রবাদটা হচ্ছে যে গরম মশলা ছাড়া তরকারি খাওয়া যায় না। তো গরম মশলার দোকানে আমরা আছি জাফলংয়ের এই বাজারে। একটি গরম মশলার দোকান আছে, এরকম বেশ কয়েকটি দোকান আছে, কিন্তু তার মধ্যে অন্যতম এই দোকানটি যেখানে সব ধরনের মশলা পাওয়া যায়। আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলবো এবং সরাসরি তার কাছ থেকে জানবো তার দোকানে কী কী ধরনের পণ্য আছে। ভাই, আপনার দোকানে গরম মশলা কী কী আইটেম আছে? যেমন আমার এখানে দারচিনি আছে, লবঙ্গ আছে, এলাচ আছে, বড় এলাচ আছে, স্টার এনিস আছে, আবার বিভিন্ন ধরনের অনেক প্রোডাক্ট আছে যেগুলো আছে। একটু আমাকে যদি আপনি বলেন যে কোন পণ্যের দাম কেমন? যেমন এলাচটা ইদানিং দাম বেশি, হয়তো একটু সব জায়গায় দামে তো মিলে না। এটা 48 করে বেচতেছি আমাদের এলাচ। এলাচ 8-9 কোয়ালিটি এলাচ আছে, ওটা আপনার 2 নম্বর কোয়ালিটি যেটা, ওটা বেচতেছি আমরা আর কি 4800 টাকা কিলো। আর বড় এলাচ যেমন এরকম আছে 4000 টাকা কেজি বেচতেছি, লবঙ্গ 1600-1500, দারচিনি 550 টাকা 12 বাংলাদেশি, এটা 500 টাকা এরকম ভাবে। বাজারে ঘুরে ফিরে আমি যেটা জানলাম যে এখানে সব পণ্যের দাম কত। আপনার কাছে কি মনে হচ্ছে যে আপনি যেগুলো সেল করতেছেন সেগুলোর দাম কি অন্য জায়গাতে কম আছে কিনা? অবশ্যই বাংলাদেশের রেট অনুযায়ী প্রত্যেকটা মাল এখানে 200-300 টাকা করে কেজিতে কম আছে, কারণ ওরা যে মালগুলো বেচা হয় বা আনা হয়, ওগুলো প্রত্যেকটা মাল ইনপুটে আনা হয়, এগুলো একটা ট্যাক্স আছে, ওইগুলো দিতে হয়। আমাদের এগুলো দিতে হয় না, ব্ল্যাকে আনা হয়, তাই আমরা 200-300 টাকা প্রত্যেকটা কেজিতে কম বেশি। আপনারা তো কিনেন? জি, আমরা তো কিনি, অবশ্যই কিনি। আমরা তো অবশ্যই এগুলো বাড়িতে কিনে আনা হয়, ব্ল্যাকে আনা হয়। তো ব্যবধান শুধু এখানে হয়তো, যেমন ইনপুট আর ব্ল্যাক ব্যবধান শুধু এখানেই, প্রত্যেকটা কেজিতে 300-400 টাকার কম আছে এখানের মধ্যে। আচ্ছা, মজার বিষয় হচ্ছে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান, এখান থেকে সরাসরি ভারত দেখা যাচ্ছে, ভারতের এলাকা, ঘরবাড়ি দেখা যাচ্ছে। এই এলাকা দেখে দেখে এই ব্যবসা করতে আপনার কেমন ফিল হচ্ছে? খুব ভালো একটা ফিল আসে এটার মধ্যে, ভারতের দিকে তাকে দেখে ব্যবসা করে এখানের মধ্যে। এই যে ছোট ছোট এই ব্যাগগুলো, এগুলোর মধ্যে কি আছে? যেমন এটা জিরার প্যাকেট, 1 কেজি জিরা পলি, এগুলো
এগুলো কি সব ভারতীয় পণ্য? ভারতের পণ্য, এটা ভারতের পণ্য, ভারতের গুজরাট থেকে আসে ওইটা, ভারতের গুজরাটের পণ্য এটা। সব কিছু মেড ইন্ডিয়া আছে, সব কিছু দেওয়া আছে আমার ডিটেলস এটা। বুঝতে পারছি। এই 1 কেজি প্যাকেটের জিরা, 1 কেজি জিরার প্যাকেট, এই জিরার প্যাকেটের দাম কত? যেমন ওইটা আপনার ইনপুট রেট আছে, প্যাকেটের গায়ে মূল্য আছে 550 টাকা, ওইটা আমরা 580 টাকা 70 টাকা এরকম বেচতে পারতেছি। যেমন ভারতের প্রত্যেকটা মাল ভারতের টাকা কনভার্ট করে বিক্রি করা হয়, ওই কনভার্ট করতে গেলে এটা 700-800 টাকা আসবে, কিন্তু আমরা ওই রেটে বেচতেছি না। এটা 550 টাকা সর্বোচ্চ, মানে সর্বনিম্ন 550 টাকা, 570 টাকা, 580 টাকা। তার মানে আমি যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে ভারতীয় মূল্য অনুযায়ী এটার বাংলাদেশি টাকা এটার দাম পড়ছে হচ্ছে 750 থেকে 800 টাকা। আপনারা সেটা বাংলাদেশি টাকায় 500 টাকাতে বিক্রি করতে পারতেছেন। 550 টাকা, 580 টাকা, 70 টাকা এরকম বিক্রি করতেছে। এক এক সময় এক হ্যাঁ, একটা। হ্যাঁ, ব্ল্যাকের তো এই কারণে আপনার সব কিছু আবার আরএস দিয়ে হয় না, কিছু কিছু জিনিস আছে আরএস থেকে কম, কিছু কিছু জিনিস আবার আরএস থেকে বেশি হয়। ধন্যবাদ। আপনার দোকানে বিক্রি কেমন হয়, কি পরিমাণ বিক্রি হয়, প্রতিদিন কত টাকা বিক্রি করেন? যে এরকম এভারেজে আছে, যেমন শুক্র শনিবার বাদে এভারেজে আছে 7-8 হাজার টাকা, আর শুক্র শনিবার হলো যেমন 50+। আপনি কি এখানকার লোকাল? হ্যাঁ, আমরা এখানকার লোকাল। পড়াশোনা কত দূর করেছেন? আমি জিএসসি দেয় নাই, তবে জিএসসির আগেই বরাবর দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি একটু ইন্টারেস্টিং কথা শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে। আপনি হচ্ছে শুক্র শনিবারে 50+কে সেল করেন, এখান থেকে আপনার প্রফিট কত থাকে? যেমন প্রফিট, এগুলো তো প্রত্যেকটা জিনিস দামি জিনিস, লাভ কম, সীমিত লাভ, তাই 2-3 হাজার টাকা হতে 4-5, হাইস্ট হলে 3-4 হাজার টাকা এরকম টিকতে পারে। দর্শক, আমি এই ভাইয়ের কথা শুনে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে ব্যবসা কোনোটাই খারাপ নয়, যেটি ধৈর্যের সাথে করবেন এবং সফলভাবে করবেন সেটাই আসলে ব্যবসা করলে প্রফিট সুনিশ্চিত আসবেই। ভাই বেশি পড়াশোনা করেননি, তিনি ব্যবসা শুরু করেছেন এবং তিনি অ্যাভারেজে প্রতিদিন যদি 3,000 টাকা প্রফিট করেন তাহলে মাসে কিন্তু 90,000 টাকা। তো এই জিনিসটা আপনাদেরকে একটু নোট করে দিলাম। দর্শক, আমরা অন্য কোনো দোকানে যাব, চলুন আমাদের সাথে। দর্শক, জাফলংয়ে এসেছেন কিন্তু কোনো স্মৃতি নিয়ে যাচ্ছেন না, এটা আসলে মেনে নেওয়া যায় না। তো জাফলংয়ে আসার পরে আপনার স্মৃতিকে অমলিন করে রাখার জন্য বিশেষ প্রক্রিয়া, এটা সিলেটে আসলে বেশি সমাদৃত এই একটি শিল্প, যেখানে পাথর খোদাই করে কোনো কিছু লেখা হয়। এটা হতে পারে আপনার নাম, হতে পারে আপনার প্রিয় কোনো কবিতার লাইন বা অন্য কোনো কিছু। এবং একই সাথে শুধু পাথর খোদাই না, যে হাতের যে শিল্প, যে রং দিয়ে কারুকাজ তিনি করছেন, যে ছবি তিনি আঁকছেন, সেটি আসলে অনেকটা সমাদৃত এবং প্রশংসনীয়। আমরা একটু ওনার সাথে কথা বলবো, আমরা জানতে চাইবো যে উনি কি ধরনের কাজ করেন। ভাই, আপনার নাম কি আর আপনি কি ধরনের কাজ করেন? আমার নাম মোহাম্মদ সুলতান আহমেদ। আমি পাথরে খোদাই কাজ করি, বা আমি বাইরে পেন্টিংয়ের কাজ করি, আপনার পেন্টিংয়ের কাজ করি বা রঙের কাজ করি বাইরে, আর এখানে দোকান নিয়ে আসি। তো খোদাই ছাড়া করছেন, শুধু ছবি এঁকে তারপরে লিখছেন। এই পাথরটা এই কমপ্লিট হওয়ার পরে আপনি কত টাকা রাখেন একজন ক্লায়েন্টের কাছ থেকে? এটা কমপ্লিট হওয়ার পরে সর্বনিম্ন এটা থেকে আমি 300 টাকা রাখবো, কাস্টমার গ্রাহকের কাছ থেকে 300 টাকা রাখবো সর্বনিম্ন। বা তাছাড়া আমার খোদাইয়ের কাজ আছে এখানে, এই যে বিভিন্ন ধরনের খোদাইয়ের কাজ আছে, খোদাইয়ের কাজগুলো আরও দাম বেশি হবে। এটা আপনার 200 টাকা থেকে 5,000 টাকা পর্যন্ত খোদাইয়ের কাজ আছে, যে সাইজের উপরে, এটা সাইজ বুঝে, তারপরে পাথর বুঝে, বিভিন্ন কোয়ালিটির মাধ্যমে এটা দাম উঠবে নামবে এরকম। সর্বনিম্ন কোয়ালিটি এই যে একটা ছোটো পাথর আছে আমার এখানে, এটা সর্বনিম্ন 100 টাকা কোয়ালিটি, 100 টাকা সর্বনিম্ন। এটা ওই যে আপনার কালো পাথরে যে আল্লাহ মোহাম্মদ লেখা আছে, এটা সর্বনিম্ন এটা 1500 টাকা আসবে। উপরে 5,000 টাকা যে পাথর আছে এখানে, উপরে 5,000 টাকা পড়ে। আপনি এখানে কত সময় কাজ করেন? কাজ আমি প্রয়োজন মতো কাজ করি, তেমন বেশিও কাজ করি না, কমও কাজ করি না। প্রয়োজন যদি হয় তাহলে কাজ করি, না এরকম দোকানে বসে থেকে দোকানদারি করি, ব্যবসা করি। পাথর ছাড়া আপনার দোকানে আর কি ধরনের প্রোডাক্ট আছে? আমার এখানে বিভিন্ন ধরনের খেলনার আইটেম আছে, চকলেট আছে, চা পাতা আছে, চিনি আছে, বিভিন্ন আইটেম আছে। পাথর ছাড়া, পাথরের আইটেম ছাড়া যেটা যখন গ্রাহক চায় নিয়ে যেতে পারে। এখানে পর্যটন সবচেয়ে বেশি পাথরটাই মোটামুটি টানে। তবে আমার এখান থেকে না হোক, আমাদের এখানে আরও পাথরের দোকান আছে, হাতের কাজটা মানে অনেক পর্যটক চয়েস করে নেয় ওরা। আর তাছাড়া তো আপনার ওই যে কসমেটিক প্রোডাক্ট যেগুলো আছে নেয়, কাস্টমারের সবগুলাই নেয় সবাই। এই কাজ করে কি আপনার সংসার চলে ঠিক মতো? না, শুধু এই কাজের উপর সংসার বেশ করে না আমার, এই জন্যই তো এই বিভিন্ন আইটেম নিয়ে বসছি, সবগুলা দিয়ে ইনশাল্লাহ চলে হয়। এটা তো অস্থায়ী বাজার, যদি কোনো কারণে এই বাজারটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন? আমাদের তো দোকান বন্ধ থাকবে। সাবান নিচ্ছি, আমাকে ইন্ডিয়ান সাবান পাওয়া যায় ভালো। হ্যাঁ, আগে আরও 2বার আসছি, তখন কি এই জিনিসগুলো পেয়েছেন? তখনও পেয়েছি, নিচ্ছি তো তখন সাবানটা, মানে এগুলো নিচ্ছি,
কম ভালো। তখনের তুলনায় এখনের অবস্থা কি? এখন আগের চেয়ে ভালো, আগের চেয়ে এখন অনেক ভালো। আগে এত দোকানপাট ছিল না, তো কম ছিল। এখন পরিবেশ মোটামুটি আগের থেকে অনেক সুন্দর। জাফলংয়ে আসার স্মৃতিকে ধরে রাখার জন্য কি নিচ্ছে? তেমন কিছু নিই নাই, ওই কিছু পাথর নিয়েছিলাম এখান থেকে ছোট ছোট। ভালো, মানে কেমন লাগলো জাফলং? না, সুন্দর, ভালোই লাগছে। দোকানপাটগুলো অনেক ভালো, এখানের লোকজন অনেক ভালো, দাম টাম সব কিছু কমই নিচ্ছে। আমাদের এখানে ইন্ডিয়ান বিভিন্ন ধরনের চকলেট, তেল, শ্যাম্পু, আমাদের জাফলন বাগানের চাপাতি, বিভিন্ন ধরনের খেলনা, বিভিন্ন ধরনের আচার, বাদাম, চকলেট, সম্পাপি, ইন্ডিয়ান শ্যাম্পু, লোশন, বিভিন্ন কোয়ালিটির সাবান এখানে মিলে। বিভিন্ন ধরনের ভারতের পণ্যগুলো আছে, নিয়ে যেতে পারেন। সিলেট, ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আমাদের জাফলন ভ্রমণ করাতে আসলে এখানে ইন্ডিয়ান অনেক ধরনের বিভিন্ন ধরনের পণ্যগুলো মিলে সীমিত রেটে এখানে কেনাকাটা করতে পারবেন। বর্ডারের হাট বিভিন্ন জায়গা থেকে এখানে অল্প রেটে কেনাকাটা করতে পারবেন। খাসিয়া পঞ্জির এখানে বিভিন্ন ধরনের জাফলন বাগানের চাপাতি আছে, পাঁচমিশালি আচার আছে, শ্যাম্পু আছে, লোশন আছে, ইন্ডিয়ান কিটক্যাট, 5 স্টার, ডেরি মিল্ক, এগুলো একবারে সীমিত রেটে পাইবেন। বিভিন্ন ধরনের ব্যথার বাম, অলিভ অয়েল তেল, এটা যদি ঢাকা শহরে যদি কেনাকাটা করতে চান, চিটাং শহর একটা তেল নিবে 800 থেকে 900। আমাদের এখানে আসলে 380 টাকা অথবা 70 টাকার ভিতরে 500 ml অলিভ অয়েল তেলগুলো পাইবেন। ভালো বিভিন্ন ধরনের লোশন, শ্যাম্পু, বডি স্প্রে, ব্যথার বাম, বিভিন্ন ধরনের অরিজিনাল প্রোডাক্টগুলো পাইবেন। ওরিও বিস্কুট, চাপাতিগুলো আছে আমাদের সিলেট অঞ্চলের 1টি করে 2টি পাতা। আমাদের এই সিলেট অঞ্চলের চাপাতিটা আমাদের এই জাফলনে পাইবেন, সঠিক চাপাতি। এখানে কোনো ভেজাল কোনো পণ্য নাই, খাইয়া দেখে নিয়ে যাবেন। আমাদের জাফলনে ভ্রমণ করতে আসলে এখানে অল্প রেটে সীমিত রেটে এখানে পাওয়া যাবে, আপনি নিয়ে যাইছেন। যে কোনো জায়গার লোকজন এখানে আসলে সীমিত রেটে কেনাকাটা করতে পারবেন। এখানে 12 মিশালি 15 মিশালি আচার আছে। আমাদের জাফলন টুরিস্ট স্পটের দোকান আছে, ধরেন নিচে উপরে লাগায়, ঘুরে সম্পূর্ণ দোকান লাগায়, হকারি ব্যবসায় লাগায়, এখানে 1000-1200 দোকান আছে। এখানে সবই মনে বুঝেন। বর্তমানে কিছুদিন আগে ডিসেম্বর বাজার ছিল, লোকজন কিছু আসছিল, এখন ডিসেম্বর বাজার চলে গেছে, লোকজনের সংখ্যা কম। এর ভিতরে সামনে আবার মাস্কের রোজা পড়ে গেছে, এখন টুরিস্ট একটু কম আসতেছে। যদি জাফলনে ভ্রমণ করতে আসেন, সীমিত রেটে অনেক ধরনের পণ্য আছে, কম রেটে পাইবেন। আমাদের জাফলন ভ্রমণ করাতে আসার সময় যে বিজিবি ক্যাম্প, গুচ্ছগ্রাম পয়েন্ট ঢুকতে লগ্ন, এখানে আমাদের বিজিবি ক্যাম্পের সামনে যে সেন্টারগুলো, পার্কিংগুলো আছে, এখানে আমাদের এর সিঁড়িতে যেই মনে বুঝেন বিজিবি ক্যাম্পের দুনো সাইডে যেই সিঁড়িতে এক সাইডে দোকানগুলো আছে, এখানে মনে বুঝেন বিজিবির যেই দোকানগুলো আছে, এখানে প্রতিটা দোকানে সীমিত রেটে কেনাকাটা করতে পারবেন। আর নিচের সাইড থেকে উপর একটু সীমিত রেটে কেনাকাটা করতে পারবেন। একবার বাজার মূল্য থেকে 5 টাকা 10 টাকা কমে পাইবেন। এটা বিজিবি কম পর্যটন ব্যবসায়ী, এখানে সিঁড়ির সাথে যে দোকানগুলো আছে সব অল্প রেটে সীমিত রেটে এখানে কেনাকাটা করতে পারবেন বাজার যাচাই করে। বর্ডার হাট বাজারে অনেকগুলো দোকান আপনাদেরকে দেখালাম, ঠিক অনুরূপভাবে আরেকটি দোকান আপনাদেরকে দেখাচ্ছি। এই দোকানে একটু ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আছে, যেমন এই দোকানে আছে বাচ্চাদের খেলনা জিনিসপত্র এবং বড়দের বিভিন্ন ধরনের জিনিসপত্র, এবং একই সাথে রয়েছে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে ভারতীয় পণ্যগুলো, সেগুলোও আছে। আমরা একটু ওনার সাথে কথা বলবো আর জানবো ওনার দোকানে কী কী আছে, সরাসরি ওনার কাছ থেকে জানবো। আপনার দোকানে কী কী ধরনের পণ্য আছে? জি ভাই, আমাদের দোকানে সব কিছু আছে, A to Z। আপনার ইন্ডিয়ানের সামগ্রী আইটেমগুলো আছে, ভাসমান দোকান আমাদের। আমরা সব কিছু বেচি, টুকটাক পর্যটকের জন্য আসে বেচি আমরা এগুলো প্রোডাক্ট। ইন্ডিয়ান খেলনা আইটেম বেচি, আপনার ইন্ডিয়ান কসমেটিক্স, সাবান, এগুলো বিক্রি করি আমরা। আর কোন আইটেমগুলো বেশি সেল হয়? এখানে মানুষ দূর দূরান্ত থেকে আসে, ইন্ডিয়ান প্রোডাক্টগুলোই বেশিরভাগ মানুষের চায়, এমনকি ইন্ডিয়ান প্রোডাক্টগুলোই বেশি চলে, সাবানগুলোই বেশিরভাগ চলে ওই জায়গায়। শখের বিষয়তে সাবানগুলো নিতে চায় মানুষের, বেশি নিয়ে যায় আত্মীয় স্বজনকে দেওয়ার জন্য। আমাদের কাছ থেকে ডাফ সাবানগুলো আছে, হারমোনি সাবান আছে, এগুলো বিক্রি করতেছি আমরা এই জায়গায় বসে। ইন্ডিয়ান চকলেটগুলো বিক্রি করতেছি, এগুলো আর কি বেশি চলে আমাদের ওই জায়গায়। পর্যটক ছাড়া আপনার আসতেছে, আপনার লোকাল মানুষ আসে, যার যেটা প্রয়োজন সেটা নিয়ে যায় আমাদের কাছ থেকে এসে। দর্শক, আমরা কথা বলছিলাম আরেকজন ব্যবসায়ীর সাথে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আসলে তাদের দোকানগুলোতে এই বর্ডার হাটের যে দোকানগুলো প্রায় 1000-1200 দোকান আছে, সেই দোকানগুলো অস্থায়ী হলেও এখানকার ব্যবসা মোটামুটি ভালোই চলছে এবং প্রায় প্রতিটি দোকানেই ভারতীয় যে পণ্যগুলো সেগুলো পাওয়া যাচ্ছে এবং এগুলো কেনার জন্য সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে আসেন, এসে এখান থেকে পণ্য কিনে নিয়ে যান। অনেকে আবার ব্যবসা করার উদ্দেশ্যে আসেন, এসে এখান থেকে পাইকারি অনেকগুলো আইটেম নিয়ে শহরে বা অন্য কোন জায়গায় নিয়ে খুচরাভাবে বিক্রি করেন। দর্শক, আমরা ইউ বাংলা লাইভ এবং ইউপিএল টিভির বাংলা স্ট্রিট থেকে, বাংলা স্ট্রিটের এই পর্ব থেকে, এই বর্ডার হাট বাজার থেকে, জাফলং 0 পয়েন্ট এলাকা থেকে এখন বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো বাজারে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।